এটা শুধু মুখস্থই করেছি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। দেখেন কত সহজে। এখন এটা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে কিছু জ্যামিতির কিছু বিষয় নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি দেখেন এখানে লিখে রেখেছি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান কি। অর্থাৎ আমরা জ্যামিতিক কিছু সূত্র কিন্তু মুখস্থ করি। অর্থাৎ ক্ষেত্রফল যেমন জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। এখন মনে করেন এই যে সূত্রগুলো মুখস্থ করি, কতগুলো সূত্র আপনি মুখস্থ করবেন আর পরীক্ষার সময় টেনশন কাজ করে, অর্থাৎ অনেক ঝামেলা হয় কোন সূত্র কোনটায় কোন ক্ষেত্রে কোনটা হবে। অনেক সময় আমরা কি করি মিক্স করে ফেলি। তো এখন হঠাৎ করে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি, আপনার যদি এটা পড়া না থাকে বা চর্চা না থাকে আপনি কিন্তু মানে বলতেই পারবেন না হঠাৎ করে। কিন্তু আসলে এটা যদি আমরা বেসিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আপনি তৎক্ষণাৎ কিন্তু আপনি এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু দিতে পারবেন খুব সহজে। তো আমি আজকে কথা বলবো এই বেসিকটা নিয়ে। তো দেখেন এই রিলেটেড এখানে একটি আমি কোশ্চেন লিখে রেখেছি যে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ও বি যদি হয় তাহলে এদের কর্ণদ্বয়ের অনুপাত কত। এখন আমরা যদি কর্ণই না জানি তাহলে এই কর্ণদ্বয়ের অনুপাত আমরা কিভাবে বের করব। তো চলুন প্রথমে জানি যে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্যটা আমরা কত সহজে বের করতে পারি, তারপরে আমরা এটা সমাধান করব। তো দেখেন এখানে এখানে বলছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গ এবং কর্ণ দুইটা শব্দ। তো আমরা একটি বর্গক্ষেত্র যদি এখানে অঙ্কন করি, এটা একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এটা এ, চারটা বাহুই সমান। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণটা কি? কর্ণ হচ্ছে যে কোনো একটা কর্ণ থেকে আরেকটা কর্ণের সংযোগ, এটা হচ্ছে কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু দুইটাই সমান। তো এই কর্ণের দৈর্ঘ্যটা এটা জানতে চেয়েছে। তো এটা যদি আপনার সূত্রটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু আজকে আমরা দেখব কত সহজে জিনিসটাকে আমরা ক্যাপচার করতে পারি। তো দেখেন এখানে এটা একটা বর্গক্ষেত্র। তো এই যে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তো কর্ণের দৈর্ঘ্য যখন চেয়েছে তখন আমরা এটা এটা বাদ দিয়ে ফেলি, এটা আমরা মুছে ফেললাম, এটা এভাবে ছিল। তো এটাকে আমরা সি ধরি, কর্ণের দৈর্ঘ্য এটাকে আমরা কি ধরলাম সি। এখন দেখেন এটা একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কিন্তু আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। তো তাই যদি হয় তাহলে আমার অতিভুজ সি, তাহলে এটার বর্গক্ষেত্র আমরা যদি এখানে লিখি তাহলে অপর দুই বাহু থাকে এ এবং এটাও এ, ওই দুইটার বর্গক্ষেত্র দুটা যোগ করি, অর্থাৎ স্কোয়ারটাকে অপশন নিয়ে গেলে আমরা জানি রুট হয়। তাহলে 2 এর উপরে রুটটা থেকে যাবে a। অতএব আমরা মুখস্থ করেছি শুধু যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2a। এটা শুধু মুখস্থই করেছি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। দেখেন কত সহজে। এখন এটা আপনি আপনি পড়লেন না, মনে নাই, 10 বছর 20 বছর পরেও যদি আপনি এটা কিন্তু আপনি আপনার আপনার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন, আপনার শিক্ষার্থীর ক্ষেত্রেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন। তাহলে খুব সহজে কিন্তু আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন যে প্রশ্নটা ছিল যে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য এ আর বি, বলছে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, তো এদের কর্ণের অনুপাত কত, এদের কর্ণ দুটির অনুপাত কত। একটা যদি বর্গক্ষেত্র এটা যদি হয় তাহলে দেখেন আমি এখানে ছোট করে একটা অঙ্কন করি। এ, এটা হচ্ছে বর্গক্ষেত্র
এটার ক্ষেত্রে হচ্ছে বি। এটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি হবে, আমরা কিছুক্ষণ আগে বের করলাম, √2a। এটার কি হবে, এই অনুপাত বলেছে, এটা √2b। তাহলে √2, এটা √2 চলে যাচ্ছে, তাহলে কি বি। তাহলে আমার দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত হবে a অনুপাত বি। সো আমাদের আসলে রুট জানলেই, বেসিকটা জানলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখন দেখেন আরেকটা যদি আমি আপনাদেরকে দেই, যে দুটি বর্গক্ষেত্রের বাহু যদি এ এবং বি হয়, এদের পরিসীমার অনুপাত কত। কিছুক্ষণ আগে করলাম কর্ণদ্বয়ের অনুপাত, এখন বলছে পরিসীমার অনুপাত কত। দেখেন একটা বর্গক্ষেত্র এ, আরেকটা এটা হচ্ছে বি। এখন এদের বলছে পরিসীমা দ্বয়ের অনুপাত কত। পরিসীমা দ্বয়ের অনুপাত, এর পূর্বেটা করলাম কর্ণদ্বয়ের অনুপাত, এবার কিন্তু পরিসীমা। এর পরিসীমাটা কি, পরিসীমা অর্থাৎ এর চারটা বাহুর যোগফল, এখানেও চারটা বাহুর যোগফল। তা এর চারটা বাহু যোগ করলে কি হয়, খুব সহজ, 4a। এটা কি 4b। এখন অনুপাত বলছে, তাহলে 4 কেটে যাবে, তাহলে কি থাকে, তাহলে দেখেন কর্ণদ্বয়ের অনুপাত এ বি আসছিল, আবার পরিসীমার অনুপাতও কিন্তু কি খুব সহজে এ বি। তো এইটা যদি বেসিকটা যে আমাদের জানলে কিন্তু খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি। আর না জানলে যে পরিসীমাটা কি, একটু আমরা পরিসীমা করেছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখন এই যে 2 ইন্টু, আমরা এরকম করি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত কিছু, মানে একটা মাথায় একটা লোড দেওয়া হয় আমাদেরকে, আসলে লোড হিসেবে আমরা শিখে এসেছি। তো এরকম জ্যামিতির অনেক ছোটখাটো জ্যামিতি বা অন্যান্য বিষয় নিয়ে আমার গণিত কিছু ক্লাস আছে। তো আপনারা যদি অনলাইনে আমার সঙ্গে যুক্ত হতে চান, বিশেষ করে আমরা যারা প্রাইমারিতে চাকরি করি, যে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে যে নিয়োগটা দেওয়া হয়েছে, তো আপনারা অনলাইনে আমার সঙ্গে যুক্ত হতে চাইলে আমি সপ্তাহে 2 দিন গণিতের উপরে ক্লাস নিই, 2 দিন ইংরেজি এবং 1 দিন সাধারণ জ্ঞান। তো শুধু গণিত ক্লাস করতে চাইলে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার অনারিয়াম মাত্র 500 টাকা, সপ্তাহে 2 দিন ক্লাস পাবেন। শুধু ইংরেজির উপরে ক্লাস করলে অনারিয়াম 500 টাকা, সপ্তাহে 2 দিন ক্লাস পাবেন। এবং যদি দুইটাই করতে চান, তাহলে আপনার জন্য একটা বোনাস আছে, অর্থাৎ আপনি 5 দিন ক্লাসের সুযোগ পাবেন, 1 দিন সাধারণ জ্ঞান এবং বাংলা। তো আমি যদি আরেকটু আপনাকে ব্যাখ্যা করে বলি, যে শুধু গণিত হলে আপনি 2 দিন ক্লাস 500 টাকা, আর শুধু যদি ইংরেজি হন, শুধু ইংলিশ ক্লাস করলে 2 দিন, এখানে আপনাকে দিতে হবে 500 টাকা মান্থলি। এটা হচ্ছে মান্থলি আপনাকে। আর যদি আপনি এই দুইটা কোর্স একসঙ্গে করেন, তাহলে আপনি ক্লাস পাবেন হচ্ছে একটা বোনাস একদিন, অর্থাৎ মোট ক্লাস পাবেন আপনি 5 দিন, একদিন বোনাস হবে হচ্ছে তখন আপনার বাংলা প্লাস জিকে। তো আপনারা চাইলে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারেন, অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন, এবং আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 09123745007, এবং কমেন্টে জানালে অবশ্যই আমি আপনাদের সঙ্গে যুক্ত করে নিব, এবং ক্লাস হবে জুমের মাধ্যমে। তো ভালো থাকবেন সবাই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।